হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের কি হলো দেখো। ভাবছিলাম কি খাওয়া হবে এই গরমের মধ্যে। চিংড়ি মাছ ছিল ফ্রিজে, কিছুটা নিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু আদা রসুন দিয়ে একটু ঝাল করব ভাবলাম, একটু তরকারি করব মাখা মাখা মতো। তো চিংড়ি মাছগুলো আমি সবই ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা রাখলে মাথাগুলো কালো হয়ে যায় ফ্রিজে। তো সব চিংড়ি মাছগুলোই ভেজে নেব, নিয়ে ভাজা কিছু রেখে দেবো আর কিছু রান্না করব। তো চিংড়ি মাছগুলো বরফের মধ্যে ছিল, আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। নিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে নেব আগে। চিংড়ি মাছের মাথার মধ্যে না প্রচুর ঘি আছে, কিছুক্ষণ পরে মানে এই ঘিগুলোর জন্য না কিছুক্ষণ পরে কড়ার মধ্যে গ্যাঁজা টাইপের ভর্তি হয়ে যায়। তো অনেক সমস্যা হয়, যেন কম তেল দিয়ে ভাজলে সুবিধা হয় আর কি। তো দেখো আমার একবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এক খোলা, বাকিগুলোও ভেজে নেব। তো দেখো বাকিগুলো আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল টকটক হয়ে আছে, দেখো কালারটা কি সুন্দর। মাথায় প্রচুর ঘি তো ওই যার জন্য কালারটা লাল। তো যাই হোক, আমি কিছুটা রেখে দেবো, কিছুটা রান্না করব। তো কড়ার মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা আমি কিছুটা তুলে রাখবো আর কিছুটা নেব। তোমরা চিংড়ি মাছ খেতে আমার সাত্বিক খুব ভালোবাসো, তোমরা নিশ্চয়ই কেউ সবাই ভালোবাসো। তো যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। তো সাত্বিকের একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই জন্য চিংড়ি মাছটা সবসময় হয় না। তো আলু দিয়ে দিয়েছি, আমি আলুটা ভালো করে কষাই করে নেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো নুন হলুদ দিয়ে ভালো করে কষাই করে হালকা হালকা জল দিয়ে নাড়বো, তারপরে পুরো জলটা দেবো। তো দেখো খুব সুন্দর কালার এসছে একটা, যেহেতু চিংড়ি মাছ ভাজার পর তরকারিটা বসিয়েছি তো ওই তেলের মধ্যে, তো কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পুরো, এবার একটু চাপা দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটতে দেবো। চিংড়ি মাছ একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো কি সুন্দর কালার এসছে। তো আমার চিংড়ি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো নামিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর কালার হয়েছে। তো আজকে রাতে শুধু এটাই হবে, আর অন্য কিছু করব না। তো এই দিয়েই আমাদের আজকে রান্না হবে, মানে খাওয়া হবে, রান্না হলো। তো যাই হোক গাইজ, তোমাদের কেমন লেগেছে একটু অবশ্যই জানাবে। তোমরা কিন্তু কেউ আমাকে একটুও সাপোর্ট করছো না, তো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখো আমার বাড়া হয়ে গেছে। তো গাইস টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।